আসসালামু আলাইকুম বন্ধুরা, HTML টিউটোরিয়ালে স্বাগতম। তো বন্ধুরা, আমার এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। ভিডিওতে বলেছিলাম যে HTML শিখতে হবে, HTML CSS এগুলো শিখতে হবে ওয়েব ডিজাইনের মাধ্যমে। তো এগুলো যেহেতু ল্যাঙ্গুয়েজ, মানে HTMLটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এর জন্য এটা কোড করতে হয়। তো কোড লেখার জন্য সাধারণত সবাই নোটপ্যাড ইউজ করে। তো কোড লেখার জন্য আপনাকে অবশ্যই নোটপ্যাড ইউজ করতে হবে। তো তার আগে আপনাকে জানতে হবে যে ফাইল এক্সটেনশন জিনিসটা কি। ফাইল এক্সটেনশন জিনিসটা হচ্ছে যে আপনার বিভিন্ন ফাইলের সাথে থাকে আর কি। যেরকম এটা আছে পিএনজি ফরম্যাটে আছে, এটা একটা পিএনজি ফাইল। পিএনজি ফাইল তেমন ভাবে অনলাইনে যেগুলো সফটওয়্যার আছে খেয়াল করে দেখবেন এটা ভিওপি ফাইল। এখানে দেখেন পিএসডি ফাইল, এরকম অনেক ফাইল আছে। তো HTML এরও একটা ফাইল এক্সটেনশন আছে, এটা হলো h.html, অর্থাৎ দেখেন .psd আছে, HTML এর .html আছে। আমি একটু এখানে করছি, খেয়াল করে দেখুন যে আমি একটা, তো আপনাকে HTML থাকতে হবে, অর্থাৎ HTML অর্থাৎ আপনার ফাইল এক্সটেনশনটি হচ্ছে HTML। তো এর জন্য আপনাকে HTML ফাইল লেখার জন্য যা করতে হবে, প্রথমে একটি টেক্সট ফাইল নিতে হবে। নেওয়ার পরে তো আমি একটা জিনিস আগে দেখাই, এখানে আমি খেয়াল করে দেখবেন যেখানে .txt আসছে, দেখেন এখানে HTML এবং এটাকে ফাইল নেম দিলে আপনার কাজ হবে। খেয়াল করে দেখুন index.html, এটা একটা HTML ফাইল। কিন্তু খেয়াল করে দেখবেন আপনি যদি নতুনভাবে কম্পিউটার ইউজ করেন, খেয়াল করে দেখবেন এই .html লেখাতে আসবে না। তো আপনাকে নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে যদি উইন্ডোজ 10 হয়, তো উইন্ডোজ 10 হলে এখানে দেখবেন এখানে লেখা আছে যে ফাইল এক্সটেনশনস। এখানে ক্লিক করলে আপনার, খেয়াল করে দেখুন এখানে আছে কিন্তু চলে গেছে, এখানে ক্লিক করে দিলে এটা থাকবে এবং আপনি পরিবর্তন করতে পারবেন। তো এরপরে আপনাকে অবশ্যই এডিট করতে হবে। তো আপনি যদি এডিট করতে চান তো অবশ্যই আপনার নোটপ্যাড, সিম্পলি আপনি কোড লিখবেন। তো আমি এটাকে বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে আবার টেক্সটি ফাইলে নিয়ে যাই। তো টেক্সটি ফাইলে আপনি লিখবেন, লেখার জন্য তো আপনাকে এখানে কোড লিখবেন, কোড হাবি যাবে বিভিন্ন ধরনের কোড লিখছেন। মনে করেন আমি লিখছি যে হয় দেখুন এটা চলবে, কিন্তু আমি একটু করি, এটাকে রিনেম করে আবার HTML এ নিয়ে যাই। দেখুন আমি এটাকে শুধু ওপেন করব, এর ভিতরে দেখুন এখানে হাই লিখে আসছে, আমি বলে হাই লিখেছি বড়ভাবে, এবং এর ভিতরে যে কোডগুলো আছে এটা সম্পূর্ণ HTML কোড। কিন্তু খেয়াল করে চিন্তা করে দেখুন তো, যদি এই কোডগুলোকে বিভিন্নভাবে কালার হতো, সুন্দরভাবে দেখাতো, তাহলে কেমন হতো? ভালো হতো না? এর জন্য বিভিন্ন মানের বিভিন্ন এডিটর আছে, যেমন নোটপ্যাড, ভিজুয়াল কোড, তারপর আছে অ্যাটম, জেটবিন, সাবলাইম টেক্সট এডিটর, তো এগুলা ইউজ করে। তো আপনি যেহেতু নতুন, সেহেতু আমি নোটপ্যাড ইউজ করার জন্য সাজেশন দেবো, আপাতত কিছুদিন নোটপ্যাড শিখুন, তারপর বিভিন্ন একটি ইউজ করবেন। তো নোটপ্যাডে HTML লেখার জন্য আগে ওই ফাইলটিকে নোটপ্যাডে লিখবেন, লেখার পর এখানে আসবেন, আসার পর এখানে দেবেন, দিয়ে ওপেন উইথ নোটপ্যাড ফ্রি প্লাস প্লাস এখানে দিবেন, তারপর এখান থেকে ওপেন করবেন, ওপেন করে এখান থেকে সবকিছু লিখতে পারবেন। তো HTML যেহেতু এখন বর্তমানে 5, HTML5 আমি একটু খেয়াল করে দেখুন, HTML ফাইল লিখতে হলে আমি শর্টকাট আছে, আমি তাড়াতাড়ি কোডিং লেখার জন্য বোঝানোর জন্য আপনাদেরকে লিখছি। এখানে লিখবেন ডট, এইভাবে ডক টাইপ লাইন বাই লাইন, এভাবে লিখবেন ডক টাইপ HTML, তারপরে HTML এটা না দিলেও চলে, সমস্যা সচরাচর দেওয়া হয় না। তারপরে HTML, তারপরে হেড, তারপরে টাইটেল, তারপরে আবার মানে হেডিং ট্যাগের ভিতরে টাইটেল, তারপরে বডি, তারপরে আবার এই যে HTML ট্যাগটা শেষ। অর্থাৎ আপনাকে HTML ভিতরে সম্পূর্ণ জিনিসটুকু থাকবে, হেড থাকবে, হেডের ভিতরে টাইটেল এবং বডি, আর বডির ভিতরে আপনার মূলত সকল কন্টেন্ট থাকবে।
কন্টেন্ট থাকবে, সকল যত যাবতীয় লেখা টেখা সবকিছু বডির ভিতরে থাকবে। তো এরপরে আসছে যে আপনার ট্যাগ জিনিসটা কি। HTML এর ট্যাগ বা খুব মানে প্রত্যেকটা জিনিসই ট্যাগ বলতে গেলে সবগুলাই ট্যাগ, এবং ট্যাগ বলতে গেলে আপনার এগুলা একটা বডি হলো বডি ট্যাগ। বডি বলতে গিয়ে আপনার এটাকে নির্দেশ করছে, এটা বডি, এর ভিতরে কোড লিখতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের ট্যাগ আছে, যেরকম h1, img ট্যাগ, ইনপুট ট্যাগ, তারপরে দেখেন টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ এর ভিতরে কিছু পার্থক্য আছে, যেগুলো হলো একটা সিঙ্গেল ট্যাগ যেগুলোকে বলে, একটা ফুল ট্যাগ আছে। দু ধরনের ট্যাগ সচরাচর ব্যবহার করা হয়। সিঙ্গেল ট্যাগ হলো যেগুলোকে আপনার শেষ করতে হয় না, অর্থাৎ এখানে খেয়াল করে দেখুন, এখানে একটা, এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হচ্ছে। কিন্তু সিঙ্গেল ট্যাগ যেগুলো আছে সেগুলোকে শেষ করতে হয় না, অর্থাৎ যেরকম img ট্যাগ, দেখেন এটাই শেষ, এরপর আর কিছু লেখা লাগবে না, এটাই শেষ img ট্যাগ। তারপর আছে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ, এটাকে এটাই শেষ। এরপরে আবার যে মনে করছেন এরকম দেবো, দিয়ে এরকম দিয়ে আবার ইনপুট, তাই তো, দেওয়া লাগবে না, এটাই শেষ। এইটুকু দিলেই হবে, এটা হলো ইনপুট ট্যাগ। আর যেগুলো ফুল ট্যাগ আছে সেগুলো খেয়াল করে দেখবেন যে h3, খেয়াল করে দেখুন এখানে শুরু হয়েছে আবার এখানে শেষ হয়েছে। তো প্রত্যেকটা ট্যাগে খেয়াল করে দেখবেন যে যেগুলো ফুল ট্যাগ আছে সেগুলো খেয়াল করে দেখবেন এজটা দিয়ে আছে, তারপর ট্যাগের নাম দিয়ে, তারপর আবার এটা শেষ করার সময় এটা একই জিনিস, কিন্তু ট্যাগের আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয়েছে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করা হয়েছে। তো এরপর আমি কি লিখবো, মনে করেন যে পি ট্যাগ, এবং এখানে শেষ করার জন্য পি ট্যাগ। বুঝেছেন ট্যাগের, আশা করছি ট্যাগের বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, 7 মিনিট। তো এরপরে ভিডিওতে আবার আসছি।